রহমান রহিম আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। আসলে আমরা একটা উত্তম সিস্টেমের কথা বলছি। এখন কে যাবে কে যাবে না এটাকে হিসাব করে তো কোনো একটি পদ্ধতি নির্ধারিত হয় না। বাংলাদেশের ৫৪ বছরের যে নির্বাচন ইতিহাস, সনাতনী পদ্ধতি বা ট্র্যাডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা কোনো একটি নির্বাচনও সুস্থ এবং সঠিক পাই না। এটা বলা যায় যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বাংলাদেশের ৫৪ বছরের নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা পিআর সিস্টেমে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে নির্বাচন চাচ্ছি, যেটা পৃথিবীর ৭০ থেকে বেশি দেশে প্রচলিত আছে। এটা কোনো নতুন পদ্ধতি নয়, এটা বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বের বহু দেশে এটি অলরেডি পরীক্ষিত, প্রচলিত এবং অপেক্ষাকৃত ভালো পদ্ধতি হিসাবে ইতিমধ্যেই প্রমাণ। পিআর পদ্ধতিটা হচ্ছে যে কোনো একটি দল বা মার্কার এগেনিস্টে ভোট হবে, সারা দেশের মানুষ ভোট দিবে। এখনকার যেতগুলো বুথ আছে সব বুথ থাকবে, এখনকার যে প্রিসাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে, ব্যালট আছে, এটা থাকবে। এখানে কোনো একটা নির্ধারিত জায়গার ব্যক্তির পরিবর্তে একটা দলকে ভোট দেবে। যে দল সারা দেশে যে পরিমাণ ভোট পাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পার্লামেন্টে সেই অনুপাতেই সিট পাবে। এটা বেটার এই জন্যই যে এটা দ্বারা মানুষের মতামতের এবং ভোটের সত্যিকার প্রতিনিধিত্ব। যেমন ট্রেডিশনাল ওয়েতে কোনো একজন ব্যক্তি ৫১% ভোট পায় আর কোনো একজন ৪৯% ভোট। তো যিনি ৫১ পান তিনি বিজয়ী ঘোষণা হন, আর যিনি ৪৯ পান তিনি পরাজিত ঘোষণা হন এবং তার ভোটের আর কোনো মূল্য থাকে না। পিআরে এই জন্য কোনো একটি নির্ধারিত জায়গায় কম বেশির মাধ্যমে সফলতা ব্যর্থতা নির্ণীত হবে, বরং যারাই ভোট দিচ্ছে সকলের ভোটে হিসাব হবে এবং যে হারে সারা দেশে মিলে দিয়েছে সেই হারে পার্লামেন্টে আসন পাবে। যদি এটা সহজ পদ্ধতি এবং মানুষের মতামতের সত্যিকার প্রতিনিধিত্ব এর মাধ্যমে। ২, পিআর সিস্টেমে কেউ কেন্দ্র দখল করতে যাবে না, কারণ সে দেখবে যে এক কেন্দ্র দখল করে তার কোনো লাভ নেই। এমপি তো হবে কেন্দ্রীয় তালিকা, টাকা দিয়ে ভোট কেনাকানি হবে না, মিথ্যাচার জালিয়াতি এগুলো চলবে। সুতরাং এটাই হচ্ছে একজন ৫৪ বছরের অভিজ্ঞতা একটি নতুন পদ্ধতি, যেটা উত্তম হবে বলে আমরা মনে করি। এবং এই দেশের ৭১% মানুষ ইতিমধ্যেই পিআরের পক্ষে রায় দিয়েছে। আমরা তো ভাবছিলাম যে মানুষ বোধহয় জানে না, কারণ অল্প সময় ধরে আমরা শুরু করছি, কিন্তু দেখলাম কতিপয় উচ্চমানের নেতা ছাড়া আর সকলে এটা বুঝে এবং সেই হিসাবে তারা তাদের মতামত দিয়েছে। আমরা মনে করি এটি উত্তম পদ্ধতি এবং এর ভিত্তিতেই এবার নির্বাচন হইতে হবে, এটা আমাদের দাবি। যেহেতু এটা উত্তম আমরা মনে করি, আমরা এটার জন্য আন্দোলন সংগ্রাম করে এই দাবি আদায়ের চেষ্টা করব। আমরা আশা করি সব দলে যাবে। নির্বাচনটা খুব সন্নিকটে, কাছাকাছি সময় তফসিল হয়ে যাবে। এই মুহূর্তে এখন পর্যন্ত পিআর এর সম্ভাবনা কতটুকু দেখছেন, এবং নির্বাচনে যদি সত্যিকারের পিআর ছাড়া নির্বাচন হয় জামাত ইসলাম নির্বাচন জি, আমরা প্রথম হচ্ছে আমরা তো অনেক অপার সম্ভাবনা দেখতেছি, কারণ অল্প কয়েকদিনে ৭১%। নির্বাচন আসতে আসতে এইটা হয়তো ৮০%-এর বেশি যাবে। তো এই সম্ভাবনা তো এখানে আছে। ২ নম্বর কথা হচ্ছে শুধু পিআর নয়, আমরা বলেছি যে সংস্কার, সেটার ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে, কারণ কোনো ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আগের স্টাইলে যদি আবার আমরা নির্বাচন করি তো তাহলে তো দেশ সেই আওয়ামী লীগের পিরিয়ডে আবার চলে যাবে। সুতরাং আমরা এত বড় লড়াই সংগ্রাম তো আওয়ামী লীগের সেই পৌঁছার সময়ে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করেছি, সেটাকে পরিবর্তন করে একটা নতুন সমৃদ্ধ, ন্যায়পরায়ণ, বৈষম্যহীন, উন্নত সমাজ তৈরি করার। সেই জন্য সংস্কারটা বাধ্যতামূলক এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে
আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের ডেট ঘোষণা, এটাকে নিন্দা করি। আমরা মনে করি যে এখনও সংস্কার করার জন্য অনেক সময় আছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সরকারের পেতে দেওয়া সময় কিন্তু আর মাত্র 6 মাস বাকি। এই 6 মাসের মধ্যে আপনাদের যে দাবি দাবা পূর্ণ করে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এটা এই সময়ের মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আপনারা সন্তুষ্ট কিনা বা ক্রিয়া পদ্ধতি বিবেচনা না আপনারা নির্বাচন জি, প্রথম কথা হচ্ছে আমরা খুবই সামান্য দাবি দিয়েছি, যেটা 1 সপ্তাহের ভিতরেই পূরণ দিই। সুতরাং 6 মাস তো অনেক লম্বা সময়। 2 নম্বর কথা হচ্ছে আমরা যে দাবি দিয়েছি আমরা আশা করি এগুলো পূরণ হবে এবং এই দাবি পূরণ হওয়ার মাধ্যমেই আমরা নির্বাচনে যাব। আর ভাই এই কিছুদিন আগে যে আসনের খসড়া পুনর্বিন্যাস হলো, সেখানে কুমিল্লার বেশ কয়েকটি আসনের পরিবর্তন এসেছে সীমানায়। এটি নিয়ে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। তো আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা যে আসন পুনর্বিন্যাস হলে কুমিল্লাতে আসনগুলোতে আপনাদের নির্বাচনী কোনো প্রভাব পড়বে কিনা, অথবা সে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? প্রথম হচ্ছে 14 খানার ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, আমাদের ক্রিয়া আছে। ক্রিয়ার পরেই তো প্রতিক্রিয়া। আমাদের এখানে ক্রিয়া আছে, প্রতিক্রিয়া। ক্রিয়াটা কি? আমরা চাচ্ছি 14 গ্রাম যে একক একটা সংসদীয় আসন, এটা এভাবেই থাকুক, এটা মানুষের জন্য ভালো। এবং সে কারণে আপনারা দেখেছেন আমি চিফ ইলেকশন কমিশনের সাথে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করেছি এবং তাকে আমি এটা খুব স্পষ্ট করে বলে দিয়ে আসছি যে 14 গ্রাম থাকবে। এর আগে পিছিয়ে কোনো অ্যানেক্সার বা ল্যাজ আমরা এটা পছন্দ করি। সারা দেশের ভিতরে মোট 39টি আসন নিয়ে কথা আছে। এর ভিতরে 19টি আসনে আমাদের আপত্তি আছে, আর বাকি যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জে আমাদের কোনো আপত্তি নেই। যেগুলোতে আমাদের আপত্তি আছে আমরা অলরেডি নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে আমরা আবেদন করেছি। ধন্যবাদ। যে কুমিল্লা 14 গ্রামের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদের অফিসে চলে যাবেন মাগরিবের নামাজের পরে। আমাদের প্রধান অতিথি আপনাদের সাথে মত বিনিময় করবেন। আবার আওয়ামী জাহিলিয়াতের দিকে এই